এক নেকড়ে বাঘ একটি ঘুমন্ত খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ল। বেচারা নিদ্রা থেকে জেগে দেখলো সে মৃত্যুর কবলে। তার অন্তরাত্মা শুকিয়ে গেল। সে অনুনয় বিনয় করে বলতে লাগলো, আমি খুব ভালো করেই জানি আমার মতো এত দুর্বল প্রাণী জাহাপনার ক্ষুধা মেটাতে পারবে না। যদি জাহাপনা এই এক লুকমার আশা ত্যাগ করতে পারেন, তাহলে এক শিয়ালকে আমি দেখিয়ে দেব, যা স্বীকার করলে জাহাপনার তৃপ্তি হবে। না হলে বান্দা তো জাহাপনার খেদমতে হাজির আছি। এই কথা শুনে নেকড়ে বাঘ রাজি হলো এবং খরগোশকে সাথে নিয়ে রওনা হলো শিয়ালের জন্য। কাছেই ছিল শিয়ালের গর্ত। খরগোশের সঙ্গে তার অনেক দিনের শত্রুতা। খরগোশ গর্তের কাছে গিয়ে বলল, জনাবের নির্জন বাস ও ধার্মিকতার খ্যাতি শুনে একজন জ্ঞানী সাক্ষাৎ করতে এসেছেন। জনাব যদি অবসর থাকেন তাহলে এখনই সাক্ষাতের সুযোগ দিন, নতুবা আপনার সুবিধা মতো খেদমতে হাজির হবেন। শিয়াল ওর মিষ্টি কথায় ছলনার আভাস পেয়ে উল্টো ধোঁকা দেওয়ার জন্য বলল, সৌভাগ্য যে এমন বুজুর্গ ব্যক্তি আমার মতো নাচিদের সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু কিছুক্ষণ বিলম্ব করতে হবে। ঘরটাকে জেড়ে মুছে জনাবের বসার উপযোগী না করে আমি বাইরে আসতে পারতেছি না। খরগোশ এ সংবাদটা নেকড়ে বাঘকে দিল। সে কথা শুনে সে অনেক খুশি হলো। শিয়াল পূর্ব থেকেই গর্তে ঢোকার রাস্তায় একটি গভীর কূপ খনন করে রেখেছিল, তাই নতুন করে লতাপাতা দিয়ে সেই গর্তের মুখটা ঢেকে দিল। দীর্ঘ সময় অপেক্ষা করার পর খরগোশ নেকড়ে বাঘকে নিয়ে সেই গভীর অন্ধকার গর্তে ঢুকতে গেল, কিন্তু দিশেহারা হয়ে সেই গভীর কূপে পড়ে গেল। এই ঘটনাকে নেকড়ে বাঘ খরগোশের চালাকি মনে করে তাৎক্ষণিক তাকে মেরে ফেলল। এই ভিডিওটি থেকে আমরা কি শিখতে পারি? জ্ঞানী ব্যক্তিদের কখনো ধোঁকা দেওয়া যায় না। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাপোর্ট করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।